বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ২০২৪ সালের সূচি শেষ করেছে ব্রাজিল জাতীয় দল। শেষ সময়ে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচেই ড্র করে মাঠ ছেড়েছে ব্রাজিল জাতীয় দল। কিন্তু দুইটি ম্যাচ শেষে যখন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রের কাছে জানতে চাওয়া হয় নেইমার জুনিয়রকে নিয়ে, তার কাছে জানতে চাওয়া হয় নেইমার জুনিয়রের বর্তমান ইনজুরি এবং তার জাতীয় দলে ফেরা নিয়ে, তখন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেন, আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি। আমরা সবাই জানি সে কতটা দক্ষ। আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই। দলও তাকে পুরোপুরি সমর্থন দেবে। আমি আশা করি আগামী মার্চেই সেটি ঘটবে, কিংবা সেই বছরের কোনো এক সময়। তার আগে আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে উঠুক, যাতে সে নিজের সেরাটা দিতে পারে। নেইমারের সামর্থ্য নিয়ে আমার কোনো দ্বিধা নেই। তার জাতীয় দলের পারফরম্যান্স অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। তবে কোনোভাবেই সাবেক বার্সেলোনা তারকাকে দলে নিতে তাড়াহুড়ো করতে চান না এই সেলেসাও কোচ। তাকে দলে দেখার চিন্তাভাবনা করা এই মুহূর্তে একটু দ্রুতই হয়ে যায় বলে মনে করছি। যদি সে ফিট হয়ে ওঠে, তার মানে সে আমাদের কাজটা সহজ করে দিচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন উঠেছিল নেইমার জুনিয়র এই দুই দলের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরবে, অর্থাৎ জাতীয় দলে ফিরবে। কিন্তু সেই গুঞ্জনটি সত্যি হয়নি। গত মাসে নেইমার জুনিয়র যখন তার ক্লাব আল হিলালের হয়ে 21শে অক্টোবর মাঠে ফিরেন, তারপরেই এই গুঞ্জনটি উঠেছিল যে নেইমার জুনিয়র আগামী মাসে অর্থাৎ ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সে জাতীয় দলে ফিরবে। তারপরেই যখন নেইমারের সাথে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা হয়, তখন তারা জানিয়ে দেয় যে দুই দলের মতামতের ভিত্তিতে নেইমার জুনিয়র বর্তমানে জাতীয় দলে ফিরবে না, অর্থাৎ নেইমার জুনিয়রকে জাতীয় দলে ফেরার জন্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ মাস পর্যন্ত, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মার্চ মাসে কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ রয়েছে। সেই ম্যাচের মধ্য দিয়েই নেইমার জুনিয়র পুরোপুরি ফিট হয়ে সুস্থ হয়ে সে জাতীয় দলে ফিরবে। কিন্তু এর মাঝেই ঘটে গেছে একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনা হলো যে নেইমার জুনিয়র যখন 21 তারিখে আল হিলালের হয়ে মাঠে নামেন এবং পরবর্তীতে 4 নভেম্বর আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন, সেই ম্যাচেই নেইমার জুনিয়র আবারও দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়েন এবং ডাক্তার জানিয়ে দেয় নেইমার জুনিয়রকে আরও 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ নেইমার জুনিয়রের প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে মাঠে ফেরা হচ্ছে না এবং 1.5 থেকে 2 মাসের মধ্যে নেইমার জুনিয়রের জাতীয় দলে কোনো ম্যাচ নেই এবং তাকে নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে আগামী মার্চ মাস পর্যন্ত। এবং মার্চ মাসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের মধ্য দিয়ে নেইমার জুনিয়র মাঠে ফিরবেন, এমনটাই আশ্বস্ত করেছেন বর্তমান ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। এবং সবারই ধারণা যে নেইমার জুনিয়র আগামী মার্চে মাঠে ফিরবে এবং জাতীয় দলে ফিরবেন পুরোপুরি সুস্থ হয়ে। আর যারা ব্রাজিল সমর্থক তারাও আশা করতেছেন যে নেইমার জুনিয়র মার্চে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে সে মাঠে ফিরবে এবং তার পায়ের জাদু তারা প্রায় 1 থেকে 1.5 বছর পরে সেই জাতীয় দলের জার্সি গায়ে নেইমার জুনিয়রকে তারা দেখতে পাবে। এই মুহূর্তটা দেখার অপেক্ষায় তার লক্ষ কোটি ভক্ত। ব্রাজিল জাতীয় দল বর্তমানে লাতিন আমেরিকা যে 10টি দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে, সেখানে 12 ম্যাচ খেলে ব্রাজিলের বর্তমান পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান 5 নম্বরে, অর্থাৎ 12 ম্যাচ খেলে 5 নম্বর পজিশনে রয়েছে। কিন্তু 6টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে, সেখানে খুব ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। আরও ব্রাজিলের 6টি ম্যাচ রয়েছে এবং 6টি ম্যাচ শেষে যখন দেখা যাবে যে ব্রাজিল দল সেরা 6-এর মধ্যে রয়েছে, তখন ব্রাজিল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। তো আমি আমার নিজে একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমি নিঃসন্দেহে বলতে পারি যে নেইমার জুনিয়রের দল, ব্রাজিল দল অবশ্যই বিশ্বকাপ বাছাই পর্বে খুব ভালো অবস্থান থেকে কোয়ালিফাই করবে, এটাই আমি প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।